Thank you, Mr. President. Please raise their hand. জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের প্রস্তাব। এতে ইসরায়েলের সম্মতির কথা জানা গেলেও কাজে মিলছে না সেই প্রমাণ। মঙ্গলবারও রাফার দক্ষিণাঞ্চলের আবাসিক ভবনগুলোকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে দখলদার তেল আবিব বাহিনী। অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে একটি শহরেও হামলা চালিয়েছে তারা। এছাড়া ওই অঞ্চলের কাফরদান শহরে ইসরায়েলি সামরিক অভিযানে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইউরোপীয় সংকট ব্যবস্থাপনা কমিশনার জেনেস লেনার্সিক জানিয়েছেন, গাজায় উল্লেখযোগ্য হারে কমে গেছে অনুমোদিত সাহায্যের পরিমাণ। ক্ষুধার জ্বালায় এরই মধ্যে মারা গেছে বেশ কয়েকজন শিশু। এই বিপর্যয়ের হাত থেকে বাঁচতে অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা প্রয়োজন বলে মনে করছেন জেনেস। তবে যুদ্ধবিরতি কবে কার্যকর হবে সে বিষয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাশের একদিন পর মঙ্গলবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস আনুষ্ঠানিকভাবে নিজেদের সম্মতির কথা জানায়। এক বিবৃতিতে তারা বলেছে, নিরাপত্তা পরিষদের প্রস্তাবে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে তাকে স্বাগত জানায় সংগঠনটি। প্রস্তাবটি বাস্তবায়নে মধ্যস্থতাকারীদের সহায়তা করতে প্রস্তুত তারা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। জাতিসংঘে পাশ হওয়া প্রস্তাবটিকে হামাস স্বাগত জানানোয় আশার আলো দেখছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মধ্যপ্রাচ্য সফরে থাকা ব্লিংকেন নতুন করে গাজাবাসীর জন্য 40 কোটির বেশি মার্কিন ডলারের মানবিক সহায়তার ঘোষণা দিয়েছেন। এদিকে দক্ষিণ লেবাননের জোয়া শহরে ইসরায়েলি হামলায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। লেবাননের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ হামলায় অন্তত 4 জন নিহত হয়েছে। অন্তরা সেন, সময় সংবাদ।